RBBD.News দেশ ও জনগণের কথা বলে রাজশাহী প্রতিনিধি সোহেল রানা। স্থানীয় সংসদ আলহাজ ওমর ফারুক চৌধুরীর দৃষ্টি আকর্ষণ করে তানোর থানার মোড়ে গোল চত্বর ও ট্রাফিক পুলিশ রাখার দাবি তুলেছেন স্থানীয় পরিবহন মালিক ও ব্যবসায়ীরা। রাজশাহী তানোর থানার মোড় গোল চত্বর ও ট্রাফিক পুলিশের পাশাপাশি বঙ্গবন্ধুর ম্যুরাল তৈরি করার দাবি তুলেছেন স্থানীয় পরিবহন মালিক, ব্যবসায়িক ও আওয়ামী লীগ কর্মীরা। তানোর পৌর সদর ৪ ও ৫ নং ওয়ার্ড তথা তানোর উপজেলার প্রাণকেন্দ্র থানার মোড়, যেখানে সারাদিনে হাজারো গাড়ি চলাচল করে, বাস, ট্রাক, সিএনজি, অটো ও অন্যান্য মালবাহী গাড়ি চলাচল করে। তাই এই অবস্থায় তানোর থানার মোড়ে প্রতিদিনই ঘটে দুর্ঘটনা। তাই অতি শীঘ্রই তানোর থানার মোড়ে গোল চত্বর তৈরি করা হোক বলে জানান তানোর প্রেস ক্লাবের সভাপতি শাহিদ সাজু। এই রাস্তার বিষয়ে আপনি একজন তানোর প্রেস ক্লাবের সভাপতি হিসাবে এই রাস্তাটা সবাই বলতে ছোট হয়ে আছে, এই রাস্তাটা কি করলে পারে জনগণের সুবিধা হবে এবং পরিবহন চালকদের সুবিধা হবে একটু বলেন। আপনি জানেন তানোর উপজেলার প্রাণকেন্দ্র এই তানোর থানার মোড়, এই তানোর থানার মোড়কে ঘিরে কিন্তু পুরো তানোর উপজেলার চলাচলের যোগাযোগের একটা ব্যবস্থা। রাজশাহী সহ এইদিকে চৌবাড়িয়া, এইদিকে মুন্ডমালা, আমনুরা, ৩ মাথার মোড় থানার মোড়। এই থানার মোড়টাকে গোল চত্বর করার জন্য একাধিকবার প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন পত্রিকায় নিউজও হয়েছে, কিন্তু করা হয়নি। এই থানার মোড়ে যানজটের সৃষ্টি হয়, যেমন একদিকে মুন্ডমালা গাড়ি আসে রোডের উপর দাঁড়ায়, আরেকদিকে রাস্তার গাড়ি আসে ওই আপনার রোডের উপর দাঁড়ায়, আরেকদিকে ভুটভুটি, আরেকদিকে টলি, আরেকদিকে ওরা সবকিছু মিলে অ্যামালগেটের একটা অবস্থায় এই হারে সৃষ্টি হয়। সেই ক্ষেত্রে এই রাস্তাটা প্রশস্তকরণ এবং থানার মোড়টা প্রশস্তকরণ করা হলে এবং একটা গোল চত্বর তৈরি করা হলে এই যে যানজট এবং জনগণের দুর্ভোগ, দুর্দশা, এটা লাঘব হবে। আমি মনে করি দ্রুত জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে দেশের গাড়ি ঘোড়া বাড়ছে, এখন মানুষ যান্ত্রিক হয়ে গেছে। সেই ক্ষেত্রে তানোর থানা মোড়ে যদি একটা গোল চত্বর করা হয়, জনগণের তথা যাত্রী সাধারণের সকলের দুঃখ দুর্দশা হয়রানি লাঘব হবে বলে আমি মনে করি। প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে আমি দাবি করছি যে এখানে তানোর থানা মোড়টা গোল চত্বর করে প্রশস্তকরণ করা হোক। আমি দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করতে গিয়ে দেখেছি যে এইখানে গোল চত্বর না করার কারণে চারিদিক থেকে যে বাসগুলো আসে, অটোগুলো আসে, ভুটভুটিগুলো আসে, মোটরসাইকেল আসে, ট্রাক আসে, ট্রলি আসে এক জায়গায় অ্যামালগেট হয়ে যায়। 10 মিনিট, 20 মিনিট, 15 টাকা, আধ ঘন্টা, 1 ঘন্টা ধরে তারা এখানে যানজটে পড়ে থাকে। সেই ক্ষেত্রে একসময় ট্রাফিক পুলিশ দেওয়া হয়েছিল, যে পরবর্তীতে ট্রাফিক পুলিশ সেখান থেকে তুলে নেওয়া হয়েছে। আমার দাবি হলো যে তানোরবাসীর পক্ষ থেকে যেখানে ট্রাফিক পুলিশ দেওয়া হোক এবং এই তানোর থানার মোড়টাকে গোল চত্বরে বড় একটা সুন্দর একটা শৃঙ্খলা নিয়ে আসার দাবি জানাচ্ছি। আচ্ছা, আপনি এখানে কতদিন ধরে ব্যবসা করেন? আমি এখানে মোটামুটি আপনার 5-6 বছর থেকে ব্যবসা করি। তো এখানে যে চারিদিক থেকে যে গাড়িগুলো আসে, এখানে কেমন গ্যাঞ্জাম হয়? এখানে চারিদিক থেকে গাড়ি আছে, থানার মোড়ে আপনার যথেষ্ট পরিমাণ জায়গা আছে, সেই খাস জায়গা অনেক। এখানে গাড়ি ঘোড়া, আপনার বাস, ট্রাক ঘন্টার ঘন্টাও দাঁড়া থেকে রাস্তায় বাইরে হতে পারে না। এখানে তানোরের অনেক অসুবিধা। এই রাস্তা যেহেতু আপনার রাস্তা হতে যাচ্ছে এখন, এই সাপোর্টে তানোরের গোল চত্বরটা অবশ্যই বানায় তানোর থানার পরিবেশটা থানার মোড়ে নিয়ে আসা হোক। গোল চত্বর আমরা সুন্দর একটা গোল চত্বর চাই। আপনি ব্যবসায়িক হিসাবে এই কথাটা বললাম। অনেক গ্যাঞ্জাম, এই গ্যাঞ্জামটা বহুত দিন থেকে আছে, তারপরও অনেক লোকের চোখে পড়ছে না। কত অফিসার যাওয়া আসা করছে, তাদের গাড়িও আটকে থাকে এখানে তানোরে। এই পরিবেশটা থানার মোড়ে নিয়ে আসা হোক গোল চত্বর দিয়ে। ধন্যবাদ।